উভয় পাশে আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দা পুলিশ আছে। আশা করছি যে আমাদের যেহেতু নিরাপত্তা ব্যবস্থা আমরা শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রাম শেষ করতে পারবো। ইসলাম উন্মোচনের একটি বিশেষ সৌভাগ্যবতী ইসলাম তার সপ্ত সঙ্গীদের নিয়ে কারবালা ময়দানে সেই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে ইয়াজিদের কাছে মাথা নত না করে শহীদ হয়েছে। সেই সত্য যাতে প্রতিষ্ঠিত হতে পারে আজকে এই কার্যক্রমে সেটি প্রকাশ ইসলামের যে সত্য বিজয় হয়েছে ইমাম হুসাইনের মাধ্যমে এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকের এই কাজের মিছিল। আমাদের এই কাজের মিছিলে আজকে প্রশাসনিকভাবে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা হয়েছে। আমরা আশা রাখি এই নিরাপত্তা বলা এবং ভাগ কমিটির মধ্য থেকে আমাদের অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারবো। আগামীতেও যাতে এই ধরনের প্রদান করা হয় সে আশা ব্যক্ত করব। আশুরা হচ্ছে একটি সভ্য মুসলিম উম্মার জন্য দিন। এই দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে সর্বসঙ্গী সহ সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইয়াজিদের কাছে মাথা নত না করে যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই ইসলামে আজ বিশ্বের উচ্চ দাঁড়িয়ে আছে। সত্যকে যে প্রতিষ্ঠা করেছে সেই সত্য আজ যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং দেশ জাতি যাতে এই সত্যকে ভর করে এগিয়ে যেতে পারে এটি আজকের কাজের মিছিলে প্রধান কাজ করছে। কালানি মামলা থেকে এটা শুরু হয়ে থাকে এবং নির্দিষ্ট পথ পরিক্রমা করে আজিমপুর নিক্ষেপ এবং তারপরে সিটি কলেজ হয়ে 2 নম্বর রোড থেকে দিগতলা মোড়ে বিজেপি উল্টো দিকের জায়গায় এটা সমাপ্তি ঘটে। এখানে আমরা জোহর আসার নামাজ পরবর্তী জিকির করে সমাপ্তি ঘোষণা করি। আইনশৃঙ্খলাভাবে প্রশাসনিকভাবে যে আইনশৃঙ্খলা আমাদের দেওয়া হয় আমাদের তাদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমরা এতে সন্তুষ্ট এবং আমরা আশা করি এই নিরাপত্তা বলয় থেকে সব কর্মীদের মধ্যে থেকে যাতে আমরা এটি শেষ করতে পারি সেই তারা এই নিশ্চয়তা প্রদান করছে এবং আমরা সন্তুষ্ট এই ব্যাপারে। আমরা আশা করি যাতে এটা সবার শেষ হয়। আর এই জন্য আমি সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার দিক নির্দেশনা এবং ওনার যে সহযোগিতা প্রদান করছেন তার জন্য আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সারা বিশ্বে মুসলমানদের উপর যেমন বিশেষ করে ফিলিস্তিনিদের উপর আজকের এই দিনে আপনার তাদের উপরে তাজিয়া মিছিল মূলত ঐক্যের ডাক দিয়ে থাকে, শান্তি প্রতিষ্ঠানের ডাক দিয়ে থাকে। তা আমার এই তাজিয়া মিছিল থেকে ঐক্য হওয়ার একটা শিক্ষা যে মুসলিম বিশ্ব যদি এক হয়ে যায় যে কোনো ভবিষ্যতে ভবিষ্যতে পরবর্তী করতে পারবে না এবং মুসলিমের জয় হবে, তাহলে সবচেয়ে জয় হবে ফিলিস্তিনের একটি জয় ইনশাল্লাহ। সমস্ত মুসলমান এজিদের বিরুদ্ধে সন 61 সে আমাদের প্রিয় নবীর নাতিনকে ইমাম হুসাইন আলাইহিস সালামকে সে জবাই করেছিল, হত্যা করেছিল। তাই এটা প্রতিবাদ আজকে সমস্ত মুসলমান জানাচ্ছে, সবাই নেমে পড়ছে। এর জন্য কবি বলেছে পায়ে কাটা বিথে যদি ঝরে আমার রক্ত তবু হুসাইনের পথে চলবে, এই সব হুসাইনের ভক্ত। এই বুকিতে আছে হৃদয় নেই পাথর শক্ত, হুসাইন হুসাইন বলে ডাকবে হুসাইনের ভক্ত। কাজেই যারা আমাদের প্রিয় নবীকে ভালোবাসে তারা আজকে সমস্ত রাস্তায় নেমে গেছে প্রতিবাদ করার জন্য ইয়েজিদের বিরুদ্ধে শোক দিবস এবং প্রতিবাদ। আজকে সমস্ত মুসলমান জেগে গেছে এবং রাস্তায় এসে পড়ছে প্রতিবাদ করতে ইয়েজিদের বিরুদ্ধে। সন 61 হিজরিতে সেই কারবালার মরুভূমিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন ইমাম হুসাইনকে এটা একটা অনেক বড় জুলুম করেছে। মুসলমানরা জেগে গেছে এবং কবিও বলেছে যে মানুষকে জাগ্রত হতে দাও, প্রত্যেক জাতি ডাকিবে আজকে আমার হুসাইন। সব জাতি আরেকজন কবি বলছে
একটা পিঠে না না সমস্যা ধরে নেই, আল্লাহর সমস্যা নেই, রক্ত, দাঁড়ান। তবু হুসাইনের পথে চলবে। এই হুসাইনের পিছনে পথে জুলফিকার সাহেব, ইতিহাসের নয়, এই পাথর সত্য হুসাইন হুসাইন বলে থাকবে। এই সব হুসাইনের ভক্ত, সব মুসলমান আজকে নেমে গেছে। আপনারা জানেন আজকে যে শোক মিছিলটা বেরিয়েছে সেটা হজরত ইমাম হুসাইনের সেই নজিরবিহীন কোরবানিকে স্মরণ করে এবং কারবালা ইমাম হুসাইনের সাথে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে কারবালার সেই মরুপ্রান্তে যে হক এবং বাতিলের যুদ্ধ হয়েছিল, সেটা তো কে হকের পক্ষে ছিল, কে বাতিল ছিল, সেদিন কারবালার কী হয়েছিল সেগুলিকে মানুষকে মানবতাকে জানানোর জন্য এই মিছিলটা। তবে শোক প্রকাশের একটা রীতি রয়েছে। শোক প্রকাশ কি, কবে থেকে, কেন, এর দলিলটা কি? আপনি কোরআনের সূরা ইউসুফ পড়লে জানতে পারলেন যে হযরত ইউসুফ যখন হযরত ইয়াকুবের দৃষ্টি অন্তরালো হয়ে গেছেন বা তার ভাইরা তাকে নিয়ে কূপের ভেতরে ফেলে দিয়েছিল, তখন তারা এসে বলেছিল যে ইউসুফকে বাঘ বা সিংহ খেয়ে ফেলেছে। তো তার রক্তমাখা একটা জামা ছিল, এটা হযরত ইয়াকুব, যাকে ইসরাইল বলা হয়। পুরো পবিত্র কোরআনে ওনার নামে একটা সূরাই রয়েছে, বানি ইসরাইল। এখানে আছে যে উনি ওটাকে সামনে রেখে হাই ইউসুফ বলে কান্না করতেন। হযরত ইয়াকুব তো একজন নবী না, তিনি তো আর তার ধর্ম বিবর্জিত বা ইসলামিক বা গর্হিত কাজ করতে পারেন না। আর এটা কোনো পরবর্তী কোনো আসমানি কিতাবে আসে না যে হযরত ইয়াকুব যেটা করেছেন হযরত ইউসুফের জন্য সেটা ঠিক ছিল না। তো সেরূপে হযরত ইমাম হুসাইনের শাহাদাতের প্রায় 57 বছর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী এসেছিল যে হযরত ইমাম হুসাইনকে পথভ্রষ্ট আর গুমরাহ উম্মতিরা কারবালার সেই মরুপ্রান্তরে শহীদ করে দিবে। তখন হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক কারবালার সেই মাটিকে লাল করে মুহাম্মদের কাছে তহফা হিসাবে বা এই কুরবাত হিসাবে অথবা আপনার নিশানি হিসাবে তাকে শেফা মানে কারবালার সেই মাটিকে পাঠিয়েছিলেন। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিকে তার প্রিয় স্ত্রী হযরত উম্মে সালমার কাছে একটা শিশিতে সংরক্ষণ করার জন্য বলেছিলেন। এবং ওই শিশি দেখার পরে যেটাকে কারবালার সেই মাটিকে সামনে রেখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে অত্যন্ত করুণভাবে হযরত ইমাম হোসেনের জন্য ক্রন্দন করেছে ওটাকে সামনে রেখে। সুতরাং এখানে যে তাজিয়া রয়েছে সেটাকে ছাড়ি মোবারক বলা হয়। এটা হযরত ইমাম হোসেনের রওজার প্রতিকৃতি। যেমন ইসলামিক যেমন আপনার বাকির মোকাররম যা আছে এটা সম্পূর্ণ কাবার মতো বানানো হয়েছে। তো আমার হাতে একটা আংটি আছে, এই আংটিতে যদি কেউ এরকম একটা আংটি বানায় সেটা তো বেদাত শিরক হতে পারে না, একদম তাকে অনুসরণ করতেই পারে। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিটা দিয়েছিলেন প্রথম সাবিয়ে ইমাম হুসাইন ছিল, এটাও সাবিয়ে ইমাম হুসাইন বলা। সাবির কাজ তো শূন্য। আর কোরআন বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। কীভাবে অনুসরণ করব, আজকে কি করতে হবে ওটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার শাহাদাতের বহু পূর্বে 11 হিজরির আগে একাধিকবার শোক প্রকাশ করেছেন এবং এই বিষয়ে তার এবং পরবর্তীতে তিনি 61 হিজরিতে 10 মুহররম কারবালার মরুপ্রান্তরে সকাল থেকে আসর পর্যন্ত হযরত ইমাম হোসেনের এবং হযরত ইমাম হোসেনের সাথে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের রক্তকে দেখা গেছে হযরত মুহাম্মদ মুস্তাফা, এটাও সাবি। তো কোনো ইমারতের নকল করা বা সেটাকে বের করা, সামনে রেখে কোনো কিছু করা, সেটা কোনোভাবেই কোনো ইসলামিক বা শেখ বেদাত হতে পারে না। আল্লাহর কোনো আকৃতি নাই, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর যখন কোনো আকৃতি নাই তো সেটা পৌরাণিক দলিল হিসেবে শাহরুল্লাহর প্রতি আপনার ধারণাটা কি? হ্যাঁ, এটা হচ্ছে সূরা হাজের মধ্যে আছে। বিভিন্ন জায়গায় যে জিনিস তার সাথে সম্পৃক্ত, কোরবানির উট আছে, কোরবানির পশু আছে, তাকওয়ার রশি আছে, এগুলো শাহরুল্লাহ। এটা দেখে মানুষের কল্পের মধ্যে বা হৃদয়ের মধ্যে তাকওয়ার সৃষ্টি করে। তো হযরত ইমাম হোসেন তো সর্বশ্রেষ্ঠ শাহরুল্লাহ, তো শাহিদে আজম। তার যে শরীর রয়েছে এটা তো তার ইমারতের ইমাম হোসেনকে কি স্বয়ং শাহরুল্লাহ বলা যাবে না, তার প্রতীকগুলোকে শাহরুল্লাহ বলা হয়?
ইমাম হোসেন হচ্ছে শহীদে আজম, চাহিদা আছে। আর তার সাথে মানে যে তাবারুকাত আছে এগুলো সবগুলো দেখলে, যেমন নিশান দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পতাকাগুলো বহন করতে সেটা কথা স্মরণ আসে। এই দুলু আমরা শুনতে পারলাম যে কোরআনের জিবরিল আজিমের সম্পর্কে ইমাম হোসেনের সাথে সম্পৃক্ত। তো এটা সাফাতের মধ্যে আছে যে এটা কত হযরত ইব্রাহিম যে কোরবানিটা দিয়েছিলেন সেটা দুম্বার ছিল, তো ওটাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরবানিতে রূপান্তরিত করে দিয়েছেন। যে একটা পশু আছে বা একটা প্রাণী, এটার সাথে তো একটা মানুষের বিনিময় হতে পারে না। মানুষ আশরাফুল আকবার, আর ইমাম হুসাইন তো হচ্ছেন গিয়ে শহীদে আজম, নবীর সন্তান, জামানার ইমাম, জান্নাতের যুবকদের সন্তান। তার সাথে কি এটাকে পরবর্তীকালে এই কারবালার সেই শাহাদাতকেই সূরা সাফফাতের মধ্যে, এবং আমরা এটাও জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল জিবেন আজিমের সম্পর্কে এটা পরিবর্তিত এই কোরবানিটা হচ্ছে হযরত ইমাম হুসাইনের। এটা ইসলাম যারা ফিলোসফার অফ ইসলাম আছে, বিভিন্ন থটের দার্শনিক আছে, আলেমরা আছে, তারা এটাকে ব্যাখ্যা করেছে, এটার তর্জমা করেছে, এটা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছে যে শাহরুল্লাহ এই জাবিউল আজিম হচ্ছে হযরত ইমাম হোসেন, এবং সূরা হজের মধ্যে যে 10 রাত্রের কসম খেয়ে চান এটা মুহররমের 10 মাসের 10 রাত্রির কথা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে এটা তাদের কি ধারণা, মানে তারা কি বলে এটাকে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মোত্তাফেক আলাইহি, মানে সর্বসম্মতভাবে হযরত ইমাম হোসেনের শাহাদাতকে পালন করা এবং এটাকে ধর্মীয় মর্যাদা দিয়ে উদযাপন করা পক্ষে আছে। কিছু ইয়াজিদি নাসিবি উমাইয়ে দোসররা আছে, এটাকে কারবালার সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সেই মারদুদ ইয়াজিদ, কাফের ইয়াজিদ, ফাসেক আর পদভ্রষ্ট ইয়াজিদের এবং তার পূর্বসূরীদের, উত্তরসূরীদের এই যে তারা যে জুলুম করেছে নবী পরিবারের উপর, এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে। তারই একটা অংশ হচ্ছে ওইটা। কিন্তু মুসলমান ছাড়াও অন্যান্য জাতি তারা খুব জ্ঞানী লোক ছিলেন, যাতে ভবিষ্যতে বা কোনো সময় শেষের মধ্যে কোনো ধরনের রাইট দ্বন্দ্ব না হয়, তারা এটাকে ঐক্যবদ্ধভাবে সুন্নি ভাইরা যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করেন। এই ঐক্যভাব এটা অন্য জায়গায় ভারত পাকিস্তান কোথাও আপনি পাবেন না যে শিয়া সুন্নিরা ঐক্যবদ্ধভাবে কোনো মিছিল বের করে। এটা বাংলাদেশের এই অস্ত্র মিছিলে কতটুকু সুন্নিয়তার যে পার্সেন্টেজটা আপনি ধারণা করেন এখানে তাদের অংশগ্রহণ হয় এই অস্ত্র মিছিলের মধ্যে? লোকে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাছাড়াও দেখছেন সামনে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, খ্রিস্টানও থাকতে পারে। লেট দ্য ম্যান বি ওয়াকেন ফর এভরি নেশন উইল সুন কল আউট হুসাইন ইজ আওয়ার। বলছে মানুষকে জাগ্রত হতে দাও, সব প্রত্যেক জাতি ডাকবে যে হোসাইন আমাদের। আজকে সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুস্তান দেখেন, পাকিস্তান, আফগানিস্তান, ইউরোপ, আমেরিকা সর্বত্র হযরত ইমাম হোসাইনকে স্মরণ করতেছে। ইয়াজিদের নামটা একটা গালিতে পরিণত হয়ে গেছে। আপনি কোটি কোটি লোকের মধ্যে একজন ইয়াজিদ নামের লোক পাবেন না, লক্ষ লক্ষ পাঠ। তো এই প্রসঙ্গে আগামী প্রজন্মকে আপনি আপনাদের সম্প্রদায়ের পক্ষ থেকে কি ধারণা দিতে চাচ্ছেন? ধারণা হচ্ছে আগামীতে কি হতে যাবে? যে প্রোটোকল ছিল বা ওনার যে পায়গাম বা সংবাদ ছিল, মেসেজটাই হচ্ছে যে সত্য এবং ন্যায়ের পথে থাকা, বাতিলের কারণে মাথা নত না করা, প্রয়োজনে মাথা কাটিয়ে দেওয়া, এবং সর্বদা মাজলুমের পক্ষ অবলম্বন করা, জালিমের প্রতিবাদ করা এবং জালিমের প্রতিবাদ করা, জালিমের পক্ষ অবলম্বন না করা, তাদের বিরুদ্ধে রুখে দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। লাব্বাইক ইয়া হুসাইন।